নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আরেকটা রুহানি চ্যানেল তৈরি হয়ে গেল। কারণ আপনি যে এখানে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইভাবে দুরূদটা দিলেন, সাথে সাথে তার কাছে চলে গেছে এবং সাথে সাথে তিনি উত্তরও দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি সারা দিন এভাবে দুরূদ পাঠ করেন বা যখনই তার কথা মনে হয় তখনই দুরূদ পাঠ করেন, যতবার দুরূদ পাঠ করেন ততবার নবীর সাথে আপনার আত্মার একটা চ্যানেল আপনি তৈরি করতেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তো বলতেছিলাম আল্লাহর হুকুমগুলি আমরা যদি পালন করি, আমরা স্বামী স্ত্রী হিসাবে যদি পালন করি, স্বামী স্ত্রী হিসাবে আল্লাহর হুকুম পালন করলে স্বামী স্ত্রীরা মা বাপ যখন হবে তখনও তারা আল্লাহর হুকুম পালন করার তৌফিক প্রাপ্ত হবে। আবার মা বাপ হওয়ার পরে যেদিন শ্বশুর শাশুড়ি হয়ে যাবে সেদিনও তারা আল্লাহর হুকুম পালন করার তৌফিক প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু শুরুতে যদি ভুল করি, স্বামী স্ত্রী যখন হলাম তখন যদি আল্লাহর হুকুম আমরা ডিনাই করি, বিয়ের পরে শুধু গান বাজনা, বিয়ের পরেই পণ্য ছবি, বিয়ের পরে স্ত্রী নিয়ে বেহায়া হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা যদি করি, বিয়ের অনুষ্ঠানে যদি দুনিয়ার যত নোংরামি আছে এগুলি আমরা করি, তাহলে শুরু থেকেই তো নাপাক অপবিত্র একটা অবস্থা তৈরি করে ফেললাম, ঠিক নয় কি? প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে এই সমাজে আমরা সবাই একদিন শ্বশুর শাশুড়ি হব বা অনেকে হয়ে গেছি, ঠিক না? আপনারা যারা শ্বশুর আছেন আপনাদের উপরে কর্তব্য হলো আপনাদের স্ত্রীকে বলেন যে পুত্রবধূদের সাথে তোমরা দুর্ব্যবহার করো না। মহিলা জাতির সাথে দুর্ব্যবহার করা কারো জন্যই ঠিক না। মহিলারা দুর্ব্যবহার পেলে এই দুর্ব্যবহার তারা সন্তানের সাথে করে, ঠিক নয় কি? স্বামী যদি তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, এই দুর্ব্যবহার স্ত্রী শিখে নিয়ে এই স্বামীর ছেলে মেয়ের সাথে করবে কিনা? করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আছে, কানা আরহামান নাসি বিল আয়াল, কানা আরহামান নাসি বিআহলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে, পরিবার পরিজনের সাথে সবচেয়ে বেশি তিনি দয়ালু আচরণ করতেন, রহমত ভরা স্নেহ ভরা আচরণ তিনি করতেন। এই জন্যই তার বংশধরের মধ্যে এই রহমতের ছায়া এখনো আছে। সম্মানিত ভাইয়েরা, মা বাবার মধ্যে বাবা একটু বেশি মায়াওয়ালা হইতে হয় মায়ের চেয়ে। মার ভূমিকা একটু শক্ত থাকা লাগে। যে সংসারে মা খুব লুজ থাকেন, শাসন মা যদি শাসন করতে না হন, বাবা যদি শাসন কর্তা হন, ছেলে মেয়ে মানুষ হবে না। শাসক হইতে হয় মাকে, কারণ মা 24 ঘন্টা সংসারে থাকে। মাই বলতে পারবেন এই ছেলে মেয়েটা কি করে কি না করে, কখন ঘুমায়, কখন পড়ে, কখন কি করে, ঠিক না? বাবা তো সকাল হলেই চলে যায়, বাবা তো চাকরিতে চলে যায়, বাবা বিদেশে চলে যায়। আমরা দেখেছি যেসব পরিবারে বাবা শাসক সেসব পরিবারে ছেলে মেয়েরা মানুষ হয় কম। বাবা যতক্ষণ সামনে থাকে ততক্ষণ ছেলেরা পড়ালেখা করে বাবাকে ভয় পেয়ে। যেই বাবা চলে গেল বাড়ি থেকে, বাস তারা আর নাই, ঠিক না? বাবাকে ফাঁকি দেওয়া সহজ, বাবা থাকে না, বিদেশ চলে যাবে, ঢাকা চলে যাবে, মানিকগঞ্জে চলে যাবে, বাইরে চলে যাবে। তাহলে বাবা যদি শাসকের ভূমিকায় অবতীর্ণ হন, ছেলে মেয়ে মানুষ হবে না। ইতিহাসে যত বড় বড় মনীষী, যত বড় বড় মহামানব আমরা দেখি, এদের সবার মায়েরা শাসক ছিল। কে শাসক ছিল? মায়েরা। কারণ মায়েরা সব সময় ছেলেদের সাথে থাকে, মায়েদেরকে ধোকা দেওয়া যায় না। ছোট্ট শিশুরা, ছোট্ট মেয়েরা 24 ঘন্টায় মায়ের আশপাশে, ঠিক না?
এই জন্য আপনারা আপনাদের মায়েদেরকে বলবেন যে তুমি কঠোর ভূমিকায় থাকো। আর বাবা করবে কি, মায় যখন থাপ্পড়টা দিল বা মা একটা গরম কথা বললো, বাবা তখন ছেলেটাকে একটু বুকে জড়িয়ে নেবে, বাবা আদর করবে। মার হাতে একটু শাসন খেয়ে বাবার কাছে আশ্রয় নিতে হবে। বাবা ফ্রি থাকবেন সন্তানের সাথে, বাবা যত বেশি ফ্রি থাকবেন সন্তান তত বেশি বাবার কাছে আশ্রয় পেতে চাইবে। আর মা যত বেশি শাসনকর্তা থাকবেন ততই 24 ঘন্টার মনিটরিং এ মা বুঝতে পারবেন আমার ছেলেটা কখন পড়তে বসে, কখন ধোকা দেয়, কখন সে অন্য বাজে বাজে কাজে লিপ্ত হয়। মা শাসনকর্তা থাকলে মায়ের কাছে সব ধরা পড়ে, এই জন্য এই ছেলেগুলি মানুষ হয়। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবা হিসেবে একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব হলো সন্তানদেরকে গড়ে দেয়া। সফরের নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকে দেখা গেল মসজিদে ঈশার জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমি মাগরিবের নামাজ আদায় করিনি। তাহলে এখন আমার করণীয় কি? আমি কি ইমামের পেছনে এসা পড়বো, না আগে মাগরিব? না, আগে মাগরিব পড়তে হবে। আগের ফরজ আগে মাগরিব পড়ে তারপরে জামাতে যদি পেয়ে যান জামাত শরীক হলে, আর জামাত শেষ হয়ে গেলে আপনি একা পড়ে নিতে হবে। হ্যাঁ, কিন্তু মাগরিব না পড়ে এসা পড়লে বাতিল হয়ে যাবে। বাংলাদেশ সম্পর্কে ইসলামের কি কোনো ভবিষ্যৎবাণী আছে? বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যৎবাণী তো একটু আগে আমরা সারা বিশ্বই একদিন ইসলামের আওতায় আসবে, সেখানে বাংলাদেশ আছে না নাই? ইয়ামলিকু দুনিয়া সাবআ সিনিন, ইমাম মাহদী যে সারা বিশ্বের বাদশাহ হবেন 7 বছর বা কোনো কোনো রাতে 9 বছর উনি বিশ্ব শাসন করবেন, সেই বিশ্বের ভিতরে বাংলাদেশ আছে না? তাহলে এটা তো বাংলাদেশেরও ভবিষ্যৎবাণী। আলহামদুলিল্লাহ। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা, ইমাম মাহদী গোটা বিশ্বকে ন্যায় নীতি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। যেমন উনি আসার আগে গোটা বিশ্ব জুলুমে অত্যাচারে ভরপুর থাকবে, উনি এসে ন্যায় নীতি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তো সেই পরিপূর্ণতার ভিতরে বাংলাদেশও পড়বে নাকি পড়বে না? অবশ্যই বাংলাদেশও পড়বে। এবং ইমাম মাহদী এসে গণা পড়া করে টাকা দেবেন না, ইউতিল মাল সাহান, টাকা পয়সা দিবেন কোষ ভরে ভরে, গণা পড়া নাই, কয় কোটি লাগবে নিয়ে যাও। তো এই অর্থসম তিনি যাদেরকে বিলাবেন তাদের মধ্যে আপনারা আছেন না নাই? বাংলাদেশ আছে না নাই? ইসলামের কিয়ামতের আগে উম্মত বিশ্ব বিজয়ী হবে, সম্পদের বন্যা বয়ে যাবে। এই সুসংবাদগুলি গোটা বিশ্বের মুসলমানদের জন্য যেমন বাংলাদেশের মুসলমানের জন্য তেমন, সবাই এটা পাবেন ইনশাআল্লাহ।